উত্তর কৃষ্ণপুরে জাতীয় সড়কে জমা জল নিষ্কাশনের ব্যবস্থায় উদ্যোগী হলো সোনাইয়ের বিধায়ক সাজু। কাছাড়ের জেলা আয়ুক্ত রোহন কুমার ঝার কাজকর্মে ক্ষুব্ধ হয়ে ক্ষোভ প্রকাশ করলেন সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়া সাজু। জেলার উন্নয়নমূলক কাজে ডিসির তৎপরতা নেই বলে গুরুতর অভিযোগ করেন তিনি। বহুদিন থেকে আউলিয়া বাজার সংলগ্ন শিলচর আইজল জাতীয় সড়ক জমা জলের তলায় নিত্যযাত্রীরা তীব্র ভোগান্তির মধ্যে রয়েছেন। রবিবার ব্যক্তিগত উদ্যোগে জাতীয় সড়কে জমা জল নিষ্কাশনের ব্যবস্থা করে দিয়ে জেলা প্রশাসন ও সরকারের কাজে তীব্র সমালোচনা করেন সোনাইয়ের বিধায়ক। গুরুত্বপূর্ণ জাতীয় সড়কে মাঝদিন থেকে চলাচলে জনগণ হয়রানির শিকার হলেও টনক নড়েনি জেলা প্রশাসন ও বিভাগীয় কর্মকর্তাদের বলে অভিযোগ করেন বিধায়ক। এ নিয়ে জেলা শাসক ও সরকারকে ধিক্কার জানান তিনি। বিধায়ক করিমউদ্দিন এও বলেন, বন্যায় সোনাইয়ে নৌকাডুবি ঘটনায় 6 জন লোক মারা গেলেও সহমর্মিতার জন্য নিহতদের পরিবারের বাড়িতে যাননি জেলা শাসক। এছাড়া বন্যার জলে ডুবে মৃত্যু হওয়া লোকদের কোনো খোঁজখবর নেননি ডিসি। অহংকারে ডিসি অফিসের চেয়ারে বসে নিজের মুনাফায় ব্যস্ত বলেও গুরুতর অভিযোগ করেন বিধায়ক করিমউদ্দিন। এইটো আমাৰ আইজল ৰোড 54 যিটো নেশ্যনেল হাইৱে ভেৰি ইণ্টাৰেষ্টিং। এক মাহৰ পৰা ইয়াত পানী জমি আছে, ইয়াত কোনো ব্যৱস্থা হোৱা নাই গভৰ্ণমেণ্টৰ ফালৰ পৰা। এক মাহৰ পৰা মানুহে অনুৰোধ বিনোধ কৰি আছে। NHIDCL ৰাস্তা এইটো জিলা প্ৰশাসন নিৰ্বিকাৰ। আপোনালোকে শুনিলে আচৰিত হ'ব যে এক মাহৰ পৰা ইয়াত ডেইলি এক্সিডেণ্ট হৈ আছে। স্কুলৰ বাচ্চাবিলাক স্কুল যাব পৰা নাই। মেইন ৰোড এইটো আইজল যোৱাৰ মেইন ৰোড। মোৰ সমষ্টিৰ সোনাই দলাই গোটেই অঞ্চল এনেকুৱা চলি আছে। আজি এক মাহৰ পৰা ডিচি এদিনো আহিছিল, আহি আধা ঘণ্টা চাই মেলি গুচি গ'ল, কোনো কাম কৰা নাই। আজি ৰাইজে নিজে ইয়াৰ স্থানীয় ৰাইজক লগত লৈ মই নিজে লাগি ৰাইজৰ সহযোগিতাত কামখিনি আজি আৰম্ভ কৰিছোঁ, কাম কৰি আছোঁ। মই ধিক্কাৰ জনাই আসাম চৰকাৰক, মই ধিক্কাৰ দিছোঁ ডেপুটি কমিশ্যনাৰ কাছাৰক। আজিৰ পৰা 25 দিন আগতে যি ফ্লাড আছিল, ফ্লাডত সোনাই সমষ্টিত 9 জন মানুহ ঢুকালে পানীত পৰি। কিন্তু আমাৰ কাছাৰৰ ডেপুটি কমিশ্যনাৰ ডিচি এদিনো ইয়াত অহাৰ কোনো দায়িত্ববোধ নাই, এদিনো অহা নাই, কোনো ৰেছপনচিবিলিটি নাই। ORS পুলিচ প্ৰশাসন আহিছে কিন্তু ডিচি অহা নাই। এইটো আমি সোনাইৰ মানুহে ধিক্কাৰ জনাইছোঁ। এনেকা নিৰ্বিকাৰ জিলা প্ৰশাসন, এনেকা দুৰ্নীতি মই কৈ আছোঁ। কাৰণ দুৰ্নীতি নহ'লে কিয় বহি থাকে অফিচত? গোটেই দিন ডিচি অফিচত বহি থাকে। মানুহ মৰিলেও, পানীত ডুবি মৰিলেও 9 জন মানুহ একে দায়িত্বত ঢুকাইছে, প্ৰাণ হাৰাইছে, তথাপিও ডিচি অহা নাই। আজি এক মাহৰ পৰা NHIDCL বন্ধ, অলমষ্ট গাড়ী এক্সিডেণ্ট কৰি গৈ আছে। আজি বৰষুণ নাই, একো নাই 3 দিনৰ পৰা, তথাপিও পানীৰ এই অৱস্থা। ইয়াত 4 ফুট 3 ফুট 5 ফুট পানীৰ মাজত মানুহ চলাচল কেনেকৈ কৰিব? এটা নেশ্যনেল হাইৱেৰ ওপৰত আজি ৰাইজ বাধ্য হৈ ড্ৰেইন ক্লিয়াৰেন্সত নিজে লাগিছে, নিজে কাম আৰম্ভ কৰি আছে। যেতিয়া আমি ৰাইজে কাম আৰম্ভ কৰিছোঁ, এতিয়া NHIDCL আহিছে আৰু আমি NHIDCL জনাইছোঁ আজি যদি আপোনালোকে আজিৰ ভিতৰত ব্লকেট ক্লিয়াৰ নকৰে ৰাইজে কৰিব। ডিচিক মেমৰেণ্ডাম দিয়া হৈছে, টাইম ফ্ৰেম দি দিয়া হৈছে, কিন্তু কোনো ধৰণৰ কোনো ষ্টেপ লোৱা নাই। এইকাৰণে মই ধিক্কাৰ দিছোঁ। মই অসম চৰকাৰক ধিক্কাৰ দিছোঁ। মুখ্যমন্ত্ৰী দায়িত্ব জ্ঞানহীন মুখ্যমন্ত্ৰী, অকল টিভিৰ আগত লেকচাৰ দি থাকে তেওঁ। ডিচি একেবাৰে ইনএক্টিভ, চকীৰ পৰা চকী এৰি কোনো ছাইডত কোনোদিন যাবলৈ দেখা নাই। আৰু এইকাৰণে আমি আজি ৰাইজে নিজে সিদ্ধান্ত লৈ ৰাইজে নিজে আজি কাম কৰাই আছে। মই তথাপিও NHIDCLক অলপ হ'লেও ধন্যবাদ দিছোঁ। তেওঁলোকে লাষ্টত গৈ আহি আমাক কোঅপাৰেট কৰি আছে। সব কাম ৰাইজে নিজে কৰি আছে ইয়াত। থেংক ইউ, ধন্যবাদ।